সালাম আলাইকুম। এটা আমাদের প্রথম সার্কিটের বাকি অংশ না, অতিরিক্ত কিছু অংশ করব। আপনারা এটা দেখবেন, এখানে অনেক কিছু আমি দেখাবো, হ্যাঁ? তাহলে দেখেন, যদি আমরা প্রথম সার্কিটে মানে প্রথম ক্লাসে যদি PQS, হ্যাঁ, একটি পাওয়ার একটি পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ার অন্যভাবে বের করতাম, তাহলে কি হইতো আর কিভাবে বের করতে পারতাম? তাহলে আমরা লিখতে পারি S equal to BI কনজুগেট, এটাকে বলে কনজুগেট। কনজুগেট, হ্যাঁ? তাহলে বি এর মান বসাইলাম। দেখেন এখানে বি এর মান এবং অ্যাঙ্গেল বসাইছি, হ্যাঁ? আয়ের মানটা ছিল 19.67 অ্যাঙ্গেল -63.43, ব্র্যাকেট দিয়ে এই কনজুগেটটা এখানে বসাইলাম, হ্যাঁ? আর দেখেন কনজুগেট মানে কি এটা দেখাইতেছি। তাহলে এই মানটা লিখলাম ইনটু এটা কনজুগেট না, এটা হচ্ছে পূরণ চিহ্ন, আমরা যে বাংলায় বলি পূরণ বা ইনটু, এটা ইনটু। আর কনজুগেট হচ্ছে উপরেরটা। কনজুগেট কখনো দুইটার মাঝখানে বসে না, যে কোনো একটা জিনিসের উপরে বসে, হ্যাঁ? আর কনজুগেট সবসময় আয়ের উপরেই বসবে, যত অঙ্ক আমরা করবো আয়ের উপরে বসবে। তাহলে দেখেন এটা ইনটু দিলাম, 19.67 বসালাম। আর কনজুগেট মানে এই যে এটার ভিতরে এই ব্র্যাকেটের উপরে কনজুগেট দিছি। কনজুগেট মানে এখানে প্লাস থাকলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে। এখানে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। এই কনজুগেট উঠাই দিছি, দেখেন। তার মানে বুঝলাম কি, এখানে যে চিহ্নটা থাকবে অ্যাঙ্গেলের, এর বিপরীত চিহ্নটা এখানে হবে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। তাহলে আপনি ক্যালকুলেটরে এটা দেন, ক্যালকুলেটরে এটা দিলে এই টার্মটা আসবে আর কি, হ্যাঁ? এই টার্মটা আসবে, অ্যাঙ্গেল আকার রাখবেন। প্রথম যদি আপনি পোলার ফর্মে রাখেন, হ্যাঁ, এটা তো পোলার ফর্ম। যদি পোলার ফর্মে রাখেন, এই যে প্রথম মানটা যেটা আসছে, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, আমরা যেটা আগে দেখাইছি একটু আগে। আর যদি আপনি এটা রেক্টেঙ্গুলার ফর্মে নেন, হ্যাঁ, রেক্টেঙ্গুলার ফর্মে নেন, তাহলে দেখেন যে অপারেটর আছে, হ্যাঁ, যে অপারেটরের সাথে একটা অংশ থাকবে, আর যে অপারেটর ছাড়া একটা অংশ থাকবে। যে অপারেটর ছাড়া যে অংশ, এটা একটিভ পাওয়ার পি, হ্যাঁ? আর যে অপারেটরের সাথে থাকবে এটা কিউ। তাহলে একটিভ পাওয়ার পাইলাম, রিএক্টিভ পাওয়ার পাইলাম, অ্যাপারেন্ট পাওয়ার পাইলাম। আর জেড এর যে অ্যাঙ্গেলটা ছিল, জেড এর অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে পাই গেছি, এটাই কি জেড এর অ্যাঙ্গেল, হ্যাঁ? তাহলে আমরা লিখতে পারি কি, দেখেন এই যে পি সমান সমান কি 1935.6 ওয়াট। আমরা প্রথম ক্লাসে যেটা করছিলাম আর কি, কিউ পাইলাম, রিঅ্যাক্টিভ পাওয়ার এস পাইলাম, এই তিনটাই এখানে দেখেন পাই গেছে, হ্যাঁ? তাহলে আপনি এই পদ্ধতিটা যদি ব্যবহার করেন, এটা সবচেয়ে শর্ট পদ্ধতি, এবং দ্রুত আপনি একটি পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার এবং থিটার অ্যাঙ্গেল বাইর করতে পারবেন। আমরা এখন যদি দেখেন সার্কিটের অতিরিক্ত একটা অংশ ছিল ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ইম্পিডেন্স মানে কি, জেড, জেড যেটা, ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, হ্যাঁ? তাহলে আমরা আর এর মান সার্কিটে কত পাইছিলাম? 5। আমি যদি এই প্রথম ক্লাসের সার্কিটটা আবার একটু আপনাদেরকে দেখাই। প্রথম ক্লাসের সার্কিট ছিল এটা, হ্যাঁ? প্রথম ক্লাসের অতিরিক্ত এই অংশগুলো আমরা এখন বের করতেছি। ভেক্টর ডায়াগ্রাম, পাওয়ার ট্রায়াঙ্গেল, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর, হ্যাঁ? এটা আমরা দেখাইতেছি এখন আপনাদেরকে। এইখানে ওই সার্কিট থেকে পেলাম, হ্যাঁ, আর সমান সমান 5, এক্সেল সমান সমান 10 ওহম। আর জেড এর মানটা পাইছি 11.18, অ্যাঙ্গেল 63.43। তাহলে ট্রায়াঙ্গেল লিখলাম, প্রথমে দেখেন একটা ত্রিভুজ আঁকাইছি। ত্রিভুজের যে ভূমির অংশটা, এটা সব সময় আর এর মান, আর লম্বের সাথে সব সময় এক্সেল এর মান, হ্যাঁ, এক্সেল এর মান। আর অতিভুজ যেটা জেড, সব সময় এটা জেড। তাহলে আমরা একটা মান দিয়ে দিলাম, আর অ্যাঙ্গেলটা কত পেয়েছিলাম? 63.43 অ্যাঙ্গেল পাইছিলাম না? জেড এর অ্যাঙ্গেলটা দেখবেন, এই যে জেড এর অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল, হ্যাঁ? আর পাওয়ার ট্রায়াঙ্গেল যদি পাই, তাহলে দেখেন সবসময় মনে রাখবেন, আর কর্তৃক যে পাওয়ার, এটা এক্সেল কর্তৃক যে রিঅ্যাক্টিভ পাওয়ার এটা, আর জেড অ্যাপারেন্ট পাওয়ার কর্তৃক যেটা অ্যাপারেন্ট পাওয়ার, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, হ্যাঁ? অ্যাক্টিভ পাওয়ার আর কর্তৃক এটা, এক্সেল কর্তৃক এটা, জেড কর্তৃক এটা। আর সবসময় মনে রাখবেন, আর কর্তৃক ভোল্টেজ হলে ভূমি, আর কর্তৃক এক্সেল কর্তৃক পাওয়ার পাইলে এটা, আর জেড কর্তৃক যে মানটা পাবেন এখানে এটা। আর এর যে ভোল্টেজ এখানে দিবেন, পি এর যে পাওয়ার এখানে দিবেন, কিউর যে ভোল্টেজ এখানে দিবেন, কিউর যে পাওয়ার এটা দিবেন, জেড এর যে ভোল্টেজ এখানে দিবেন, জেড এর যে পাওয়ার এটা দিবেন। অর্থাৎ আর এর অংশ ভূমির সাথে, এক্সেল এক্সেলের অংশ উলম্বের সাথে, জেড এর অ্যাঙ্গেলটা অতিভুজের সাথে, হ্যাঁ? আমরা যদি এখন একটা ভেক্টর ডায়াগ্রাম আঁকাই, অনেক পরীক্ষায় ভেক্টর ডায়াগ্রাম চায়। ভেক্টর ডায়াগ্রামটা অনেক কঠিন মনে হয়, কিন্তু ভেক্টর ডায়াগ্রামটা একবারেই সহজ, হ্যাঁ? ভেক্টর ডায়াগ্রামটা কঠিন মনে করলে কঠিন, সহজ মনে করলে সহজ। আপনি মনে মনে ভাবেন আমি এটা পারবো, আপনি পারবেন ইনশাল্লাহ। আর যদি ভাবেন না আমার দ্বারা এটা সম্ভব না, তাহলে আপনি প্রথমেই মেন্টালিটি যেরকম সেট আপ করবেন, এটা এরকমভাবে সেট হবে আর কি। ভাবেন পারবো, ইনশাল্লাহ পারবেন। এখানে দেখেন আমরা প্রথমে একটা গ্রাফ আঁকাই, হ্যাঁ?
এখানে দেখেন বি আর এর মান 98.389, অ্যাঙ্গেল হচ্ছে -63। মনে রাখবেন এটা হচ্ছে জিরো রেফারেন্স, 0 ডিগ্রি। হ্যাঁ, মাইনাস হবে এই দিকে আসলে, থিটার মান যদি মাইনাস হয় তাহলে নিচের দিকে আসে, থিটার মান প্লাস আসলে উপরের দিকে যায়। হ্যাঁ, থিটা প্লাস হলে তাহলে এটাকে -63.43, এটা অ্যাঙ্গেল হচ্ছে 98.389। তাহলে আপনি এটা এই যদি মাইনাস নিচের দিকে, তাহলে কত ডিগ্রি আছে? 63। আনুমানিক একটা নেন আর কি। হ্যাঁ, আনুমানিক লিখলাম -63.43। কারণ এটার মানটা লেখেন, এটার মানটা আপনি লিখবেন 98.43। হ্যাঁ, 98.43 বা 4 389 আছে তো 4 লিখে দিলাম। হ্যাঁ, আর এখানে দেখেন এই বিএলটা আছে 196.7, 26.57 অ্যাঙ্গেল। 26 আনুমানিক একটা দিলাম আর কি। হ্যাঁ, মনে করেন এই পর্যন্ত দিলাম, একটু এটা হচ্ছে এটা একটু বড় দিলাম কারণ এটা 196। হ্যাঁ, তাহলে 196.7 আর অ্যাঙ্গেল দিবেন কত? অ্যাঙ্গেল দিবেন এই যে এটা 26। হ্যাঁ, 26 পয়েন্ট কত দিচ্ছেন? 457। হ্যাঁ, এখন এখন দুইটা যোগ করতে হবে। দেখেন এটাকে সবসময় এই রেখাটাকে, এই রেখা যে অনুপাতে গেছে এখান থেকে দেন, যে যে সোজা গেছে ঠিক ওই সোজা আঁকাবো। হ্যাঁ, এরকম আঁকাইলাম আর কি। ঠিক আছে, দেখেন এটার সমানুপাত আঁকাইলাম। আর এটা যে গেছে যেদিকে, এটা এখন কেমনে কি করবেন? এখন এটা যদি আপনি এটার সমান, এটাকে এটার সমানুপাতে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে এখন যদি আপনি এটার সমানুপাতে নিয়ে আসেন তাহলে এই দিকে চলে আসবে। কিন্তু দেখেন এখন তো আমরা স্কেল দিয়ে মাপি নাই। আপনি তো ভাবতে পারেন যে এটা ছোট হয়ে গেছে না বড় হয়ে গেছে। এটার সমান স্কেল দিয়ে মাপলে ঠিকই হইতো আর কি। হ্যাঁ, আপনি যখন স্কেল দিয়ে মাপবেন না, তখন যখন এদিকে যায়, যদি এদিকে যায়, দেখেন এটা কিন্তু আমি এখানে রাখলাম। কেন রাখলাম? যে এই দুইটা যোগ করলে বিএল এবং বিআর যোগ করলে মান হবে 220, কিন্তু অ্যাঙ্গেল হবে কত? 0। তাহলে আপনার যে কোনো পর্যায়ে অ্যাঙ্গেলটা জিরোতে আনতে হবে। অ্যাঙ্গেল জিরো রেফারেন্স করে দিচ্ছি এখানে। তখন আপনি এই দিকে না দিয়ে এই সোজায় আসবেন, আইসা দেখবেন এটা সমানুপাত যদি আঁকাইতে চান, এইদিকে যদি দাগ দেন, দেখেন দেন এই যে এই 2 পয়েন্ট একত্রিত হয়ে গেছে। মানে এই রেখাটারে এর সমান্তরাল আঁকাইলাম। হ্যাঁ, তাহলে আপনি তখন এভাবে একটা টিক চিহ্ন দিয়ে লিখবেন এইটাই বিএল, এই পর্যন্তই বিএল। তখন আপনি এটুকু আর দিয়েন না, এখানে এভাবে একটা তীর চিহ্ন দিয়ে দিবেন সুন্দর করে, তাহলে বোঝা যাবো যে এইটাই এইটাই বিএল, এরকম একটা দাগ দিয়ে নেবেন এখানে। হ্যাঁ, তাহলে এইটাই দুইটার যোগফল কোনটা হলো? দুইটার যোগফল হলো এটা। এইটাই আমার কি, যেটা দাগ দিচ্ছি এটাই হচ্ছে আমার বিটি। হ্যাঁ, এটা যদি বিটি হয়, দেখেন এটা যদি বিটি লেখেন, বিটির অ্যাঙ্গেল কত? 0 না? তাহলে এটা রেফারেন্সের অ্যাঙ্গেল কত? 0। আর এটার মানটা তখন কত হবে? এই পর্যন্ত 220। তাহলে লিখে দিবেন 220 বেলো, 220 ভোল্টেজ। হ্যাঁ, এটাই হচ্ছে এটা। আমি যে এটা এখানে সুন্দর করে আঁকাইছি, দেখেন বিএল এর মান বিআর, হ্যাঁ, বিআর এর মানটা দিছি -63, অর্থাৎ এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে -63.43। আর এই বিএল এর মানটা দেখেন যে এইটুকু আমি এখানে জিরোতে রেফারেন্স, এটা তো 0 ডিগ্রি রেফারেন্স। হ্যাঁ, 0 ডিগ্রি বলছিলাম যে 0 ডিগ্রি। তাহলে এখান থেকে পজিটিভ কত হয়ে গেছে? 26.57। 26.57 দিছি এখানে, 26.57। হ্যাঁ, আর এটা আমি দেখেন দিয়ে দিলাম এটা এখানে। এখন এটা আপনি বড় করতে পারতেন, যদি ভুল হয়ে যেত তখন আপনি এটা পেন্সিল দিয়ে আঁকাইয়া ইরেজার দিয়ে মুছে দেবেন, না দিলেও হবে। আপনি যখন এইদিকে দিয়ে দিবেন তখন আপনি এখানে একটা দাগ দিয়ে দিবেন, যে বুঝাইবেন আপনি এই পর্যন্ত বিএল। পর দেখেন দেখেন এই রেখাটার এর সমান্তরাল লাগাইছি, দেখেন এই যে এইদিকে। হ্যাঁ, এটা যে অনুপাতে গেছে এটারও এই অনুপাতে গেছে, আবার এই রেখাটারে এর সমান্তরাল লাগাইছি, এটা এদিকে গেছে, এই জন্য এটা নিয়ে আসছি। এখানে নিয়ে আসলাম কেন? 0 অ্যাঙ্গেল, এই জন্য এখানে কত? 0 অ্যাঙ্গেল রেফারেন্স, এই জন্য এখানে যোগ হয়ে গেছে। আর এটাই হচ্ছে কি? বিটি। ঠিক আছে, এটাই হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম। সালামু আলাইকুম।